নীরব নিস্তব্ধ রজনী রাতে শুয়ে আছেন জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। এমনই সময় তিনি স্বপ্ন দেখলেন, কে যেন তাকে বলছেন, হে ইব্রাহিম, তুমি কুরবানি করো। ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম তিনি জেগে উঠলেন। পরের দিন সকালে তিনি 100 উট আল্লাহর রাস্তায় কুরবানি করলেন। পরের দিন আবারও তিনি শুয়ে রয়েছেন। আবার ভেসে আসলো সেই দৈববাণী, হে ইব্রাহিম, তুমি সব থেকে তোমার প্রিয় জিনিসটা কুরবানি করো। আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বুঝতে পারলো আল্লাহ আমার ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য আদেশ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দৃঢ় সংকল্প করে বললেন, এটাই যদি আল্লাহর নির্দেশ হয়, এই ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে হবে, তাহলে আমি পিছপা হব। আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত ও ভালোবাসা পাওয়ার পথে দুনিয়ার কোনো কিছুই আমার কাছে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এরপরে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাস্তায় কুরবানি করার জন্য প্রস্তুত করলেন। ভিউয়ার্সদের জন্য বলছি আমি, ভিডিওটার লেন্থ অনেক ছোট, তাই অনেক কিছুই বাদ দেওয়া হয়েছে। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে নিয়ে রওনা দিলেন। বালক ইসমাইলকে নিয়ে চলতে লাগলেন মিনার পাহাড়ের দিকে। ইবলিস যখন দেখলো জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে কুরবানি করার উদ্দেশ্যে মিনার পাহাড়ের দিকে যাচ্ছে, তখন তার আর সহ্য হলো না। ইবলিস তখন বলতে লাগলো, হায়রে আমি ইবলিস, মানব জাতির জন্য আমি বেহেশত থেকে বের হয়েছি এবং আমি মরদুদ চিরজাহান্নামী হয়েছি। আর সেই মানব জাতির একজন সন্তান ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্রকে জবাই করে আল্লাহর কাছে প্রিয় হবে, আমি এটা কিভাবে সহ্য করব? এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। যে করেই হোক এই কাজ থেকে ইব্রাহিম নবীকে ফিরিয়ে রাখতেই হবে। ইবলিস যখন দেখলো বিবি হাজরাকে ধোকা দিয়ে কোনো রকমই কাজ করা যাচ্ছে না, তখন সে চিন্তা করতে লাগলো, যাই গিয়ে এবার বালক ইসমাইলকে গিয়ে ধরি। হযরত ইসমাইল আলাইহিস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পিছনে পিছনে চলতেছিলেন এবং তিনি কিছুটা তার পিছনেই ছিলেন। ইবলিস তখন ইসমাইল আলাইহিস সালামকে হাতের ইশারায় ডেকে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে আরো দূরত্বে নিয়ে গেল। ইসমাইল আলাইহিস সালামকে বলল, জানো তোমার পিতা তোমাকে কোথায় নিয়ে যাচ্ছে? ইসমাইল আলাইহিস সালাম বললেন, কেন, দাওয়াত খেতে নিয়ে যাচ্ছে? তখন ইবলিস বলল, ওহে বালক, তুমি অত্যন্ত কচি এবং ছোট, তোমার মন সাদাসিধে এবং ভোলা ভালা, তাই তোমার পিতা দাওয়াত খাওয়ার নাম করে তোমাকে ধোকা দিয়েছে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, তুমি কেমন কথা বলছো? কেন আমার পিতা আমাকে ধোকা দেবে? আমি তার একমাত্র সন্তান, এতদিন পরে তিনি আমার সাথে দেখা করতে এসেছেন, ধোকা দেওয়ার উদ্দেশ্য কি হতে পারে? তখন ইবলিস বলল, ও ইসমাইল, তুমি জেনে রাখো, তোমার পিতা তোমাকে দাওয়াত খাওয়ার নাম করে জবাই করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। মিনার পাহাড়ে গিয়ে তিনি তোমাকে জবাই করে দেবে। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, এটার কি কোনো যুক্তি হতে পারে? যে কোনো পিতা তার একমাত্র সন্তানকে বিনা কারণে জবাই করে দেবে? ইবলিস তখন বলল, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে নির্দেশ দিয়েছে জবাই করার জন্য, আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ পালন করার জন্য মিনার পাহাড়ের কাছে নিয়ে যাচ্ছে তোমাকে জবাই করার জন্য। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতে এত এত মানুষের ভিতরে যদি আমাকেই তার রাস্তায় কুরবানি করার জন্য কবুল করে থাকেন, তবে এর চাইতে আর খুশির সংবাদ কি হতে পারে? আমি বুঝতে পেরেছি তুমি হচ্ছে ইবলিস। ও ইবলিস, জেনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমার লক্ষ কোটি জীবন দিতেন, আর সেই লক্ষ কোটি জীবনকেও তার রাস্তায় কুরবানি করার জন্য যদি কবুল করতেন, তাহলে আমি প্রতিবারই আল্লাহর রাস্তায় কুরবানি হওয়ার জন্য প্রস্তুত থাকতাম। ও ইবলিস, তুমি আমার কাছ থেকে এক্ষুনি দূর হয়ে যাও। তখন ইসমাইল আলাইহিস সালাম বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর ইসমাইল ইবলিসকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে লাগলো। তারপর ইসমাইল আলাইহিস সালাম তার আব্বাজানকে লক্ষ্য করে বললেন, ওহে আব্বাজান, একটু পরেই তো তুমি আমাকে জবাই করে দেবে, তার পূর্বে আমার দুটি অনুরোধ রয়েছে, আপনি কি দয়া করে আমার দুটি অনুরোধ রক্ষা করবেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, বৎস, তুমি তোমার আরজিগুলো পেশ করতে পারো। তখন ইসমাইল আলাইহিস সালাম বলল, আব্বাজান, তুমি যখন আমাকে জবাই করবা তখন আমার হাত পাগুলো বেঁধে নেবা, কারণ আমি দেখেছি পশু কুরবানির সময় পশুগুলো খুব ছটফট করে, আমার ছটফটানিতে আপনার যেন কোনো বিয়াদপি না হয়। আর দুই, আমার যখন জবাই করবা তখন তোমার নিজের চোখে কাপড় বেঁধে দেবা, কারণ আমার দেখে তোমার কষ্ট হতে পারে আর কুরবানিতে ব্যাঘাত ঘটতে পারে। তারপর ইব্রাহিম নবী জবাই করার জন্য ইসমাইল নবীর গলায় যখনই ছুরি রাখলো, তখনই আল্লাহ নির্দেশ দিল ছুরিকে, হে ছুরি, তুমি ইসমাইল নবীর গলার একটা পশমও কাটবে না। তারপর ইব্রাহিম নবী বিরক্তি হয়ে ছুরিটা টান মারলো একটা পাথরের উপর, পাথর কেটে দু টুকরো হয়ে গেল। তারপর ইব্রাহিম নবী তলোয়ারটা তুলে এনে আবার যখনই কোষ দিতে গেল, তখনই একটা দুম্বা এসে জবাই হয়ে গেল।
আর ইব্রাহিম নবী চোখ থেকে কাপড় খুলে দেখে একটা দুম্বা জবাই হয়েছে আর তার ছেলে তার পাশে দাঁড়িয়ে ছিল। এই ছিল আজকে কুরবানির ইতিহাস। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।